সাহাবী বর্ণনা করছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ওয়া নাহনু হাযাবিরা, এটা একটা হাদিসের শব্দ। অর্থ হচ্ছে আমরা তখন বালেগ হওয়ার কাছাকাছি। এই সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ফাতাআল্লামনাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা ঈমান শিখলাম। সুম্মা তাআল্লামনাল কোরআন, অতঃপর কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানা, এর দ্বারা মানে পরবর্তীতে ঈমান যখন আমরা পূর্ণ বুঝে নিলাম, এবার যখন কোরআন শিখতে লাগলাম, কোরআনুল কারীমের প্রত্যেক আয়াত আমাদের ঈমান বাড়াইতে থাকলো। সুবহানাল্লাহ। তাহলে এই যে শব্দগুলো, মানে আমার বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যৌবনের শুরুতেই, কিশোর বয়সে, যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে সান্নিধ্যে থেকে ঈমান শিখেছেন, দ্বীন শিখছেন, কোরআনুল কারীম শিখেছেন। তাআল্লামনা, ওনারা বলছেন আমরা শিখলাম। তাহলে এর দ্বারা বোঝা গেল এই কিশোর যুবক নওজোয়ান, তাদের এই বয়সেই আলাদাভাবে কোনো আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, বুজুর্গানে দ্বীনের সোহবতে সান্নিধ্যে কিছু সময় থেকে দ্বীন শেখা উচিত। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যেও সেদিন আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলতেছিলেন যে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, সাহাবাদের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত সান্নিধ্যে যে সাহাবী যত বেশি সময় কাটাইছেন, সান্নিধ্যে থাকছেন, পরবর্তীতে ইসলামের বিভিন্ন দ্বীনি কার্যাবলী, এলেম, জিহাদ, দ্বীনের প্রচার প্রসার, এই সমস্ত ক্ষেত্রে বেশি ভূমিকা রাখছেন ওনারা। যার সোহবত যত বেশি, ইসলামের কাজে, দ্বীনের কাজে অগ্রগামিতাও তার বেশি। যারা বেশি টাইম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত বেশি ছিলেন, তত বেশি ওনারা মজবুত হয়েছেন। তাইলে এর দ্বারা বোঝা গেল এই সান্নিধ্য, সোহবত কোনো হক্কানি, রব্বানি, আলেমে দ্বীন, মুত্তাকির সান্নিধ্য অনেক বেশি কার্যকর একটা মাধ্যম, যার দ্বারা নিজের মধ্যে ঈমান, ইলম, আমল তৈরি হয়। এবং সাথে সাথে দ্বীন শেখা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই শিখছেন। অথচ ওনারা আহলে লিসান ছিলেন, মানে ওনারা আরবি ভাষী ছিলেন, তবুও দ্বীন শিখছেন, ঈমান শিখছেন, কোরআন শিখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনাল কোরআন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, এই যে তাশাহুদ, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে শিখাইছেন, কোরআনুল কারীম আমাদেরকে যেভাবে অক্ষরে অক্ষরে শিখাইছেন। তাহলে সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রেখে এভাবে শব্দে শব্দে শিখাইছেন।
হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার আশআরি একটা গোত্র ছিল, একজন বিখ্যাত সাহাবী আছেন হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে গোত্রের, তো ওই গোত্রের লোকজন সামনে বসা, আরও মানুষ আছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, মা বালু আকওয়ামিন লা ইউআল্লিমুনা জিরানাহুম, লোকদের কি হলো যে তারা তাদের প্রতিবেশীদেরকে দিন শেখাচ্ছে না, ওয়ালা ইউফাক্কিহুনাহুম, দ্বীনের উচ্চতর বুঝ তাদেরকে দিচ্ছে না, তোমাদের এমন হলো কেন? অর্থাৎ তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে দিন শেখাচ্ছ না কেন? পরবর্তীতে সাহাবায়ে কেরাম পারস্পরিক আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে কথাটা আমাদেরকে কাকে বলল। তো আশআরি গোত্রের সাহাবীরা বললেন যে এই কথাটা আমাদেরকে বলছে। তখন ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমহিলনা সানাতান, আপনি আমাদেরকে আগামী 1 বছর সময় দেন, আমরা এই 1 বছরের ভিতরে আমাদের প্রতিবেশী আশেপাশে যতজন লোক ঈমানওয়ালা প্রত্যেককে আমরা দ্বীন শেখাবো, ইলম শেখাবো, কোরআন শেখাবো। এবং পরবর্তী 1 বছর ওনারা পূর্ণাঙ্গভাবে এই মেহনত করছেন। তাহলে এই ছোট ছোট এই সবগুলো কথার দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরামের জামানায়ও 20 দিন, 10 দিন, 1 বছর পর্যন্ত অন্যকে দিন শেখা এই মেহনত চালু ছিল। দাওয়াত ও তাবলীগের মধ্যে বিভিন্ন সংখ্যায় আল্লাহর ঘর থেকে বের করে এই মেহনত করা হয়, কখনো 3 দিন, কখনো 40 দিন, কখনো 120 দিন, কখনো 1 বছর, 10 দিন, 7 দিন। অর্থ হইল কিছুটা সময়, মূল মাকসাদ এটাই, একটা নির্দিষ্ট সময় দুনিয়া থেকে মুক্ত থেকে দিন শেখা, ঈমান শেখা, আমল শেখা, আখিরাতের ফিকির নিজের মধ্যে তৈরি করা। এটা আলহামদুলিল্লাহ এই মেহনত, এর দ্বারা দেখা গেছে সারা পৃথিবীতে এখনো দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ প্রতিনিয়ত আল্লাহমুখী হচ্ছে। অন্য অনেকের দ্বারাও হচ্ছে, কিন্তু এইভাবে আলমীভাবে একটা পদ্ধতির উপরে এত মানুষ দ্বীনের পথে আসতেছে। অন্য বিভিন্ন জায়গায় ব্যক্তি বিশেষ, যেখানে কোনো আল্লাহওয়ালা আছে, কোনো বুজুর্গ আছে, কোনো বড় আলেম আছে, কোনো বড় উস্তাদ আছে, ওনাকে কেন্দ্র করে কিছু মানুষ জুটতেছে, আসতেছে, যাইতেছে। কিন্তু দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কিন্তু একটা পদ্ধতির উপরেই, নিজাম শৃঙ্খলার উপরেই সারা পৃথিবীব্যাপী এক তরজে মেহনত চলতেছে, মানুষ আল্লাহমুখী হইতেছে। আর এক্ষেত্রে মূল একটা মাধ্যম হলো এই ঘর সংসার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ এক মনে এক ধ্যানে কিছু সময় আল্লাহর ঘর মসজিদের থেকেই দিন শেখা। ওনারা এমন কঠোরতা করে যে 1 চিল্লা 3 চিল্লা সময়ে বাড়ি যাওয়া যাবে না, বউ বাচ্চার সাথে গিয়ে দেখাও করা যাবে না। এই উদ্দেশ্য একটাই, সব কিছুর মাকসাদ একসুই, একাগ্রতা, মনোযোগ, একনিষ্ঠর সাথে দিন শেখা, আল্লাহকে চিনা, আখেরাতকে চিনা, ঈমান, আমল, ইলম
অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নিশ্চয়ই ইলম অর্জন হয় ছাত্রত্ব, শিষ্যত্ব গ্রহণ করার দ্বারা। অর্থাৎ কেউ যদি কারো কাছ থেকে বাকায়দা নিয়মতান্ত্রিক তার ছাত্র হয়ে, শিষ্য সাগরিদ হয়ে এলেম না শিখে, তাহলে এলেম হয় না। 2-4টা পৃষ্ঠা বা 2-4 হাজার পৃষ্ঠা পড়লেও, ব্যক্তিগত পড়ে নিলাম আর কি, ইসলামের বিভিন্ন বইপত্র, তাইলে এলেম হয় না। কিছু এমনি মালুমাত হয়, কিছু জানছে আর কি। এলেম কারো সাগরিদ হইতে হয়, কারো ছাত্র হইতে হয়। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তাআল্লুম, এর অর্থ হইল কারো কাছ থেকে এলেম শিখা, আর ওয়া আল্লামা অন্যকে এলেম শিখানো। যে নিজে কারো কাছ থেকে এলেম শিখছে এবং অন্যকেও এলেম শিখাইছে বা শিখাচ্ছে, সে সর্বোত্তম ব্যক্তি। এই জন্য এখন মাশাআল্লাহ যে 2-4 জন একদম পুরা ঘুমে, তারা তো ঘুমেই, বাকি যারা সজাগ আছে তাদের জন্য কথা এটাই যে সবাই আমরা নিজাম মতো, এটা একটা জাস্ট প্রস্তুতিমূলক একদিন, এক অল্প দূর সময়, আসর পর্যন্ত বা তারও আগে শেষ হয়ে যাবে। অল্প কিছুক্ষণ সময় এই নিয়তে যে সাহাবায়ে কেরাম দিন শিখছেন, আমি তার নমুনা সাদৃশ্য অবলম্বন করে কিছু সময় আমিও শিখলাম। এই 1 ঘন্টা, 4-5 ঘন্টা, 6 ঘন্টার দ্বারা সব হবে না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করলে, আল্লাহ তাআলা যদি ফিকির দান করে, অন্তরে অনুভূতি দান করে, তাহলে এই ছোট্ট বুঝ দিয়েও অনেকে পরবর্তীতে আরও বেশি পরিমাণ শিখবার আগ্রহ, প্রেরণা আল্লাহ তাআলাই তার দিলে তৈরি করে দিবে। এই জন্য বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করা। তারবিয়ত মূলত আল্লাহ তাআলাকে রব বলা হয়, এই শব্দটাই তারবিয়ত। অর্থ হলো তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোনো জিনিসকে একেবারে শূন্য স্তর থেকে ধীরে 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 পূর্ণতার স্তরে পৌঁছিয়ে দেওয়া, এটাকে বলা হয় রব। এই জন্য তারবিয়ত মানে হলো এক কথায় একদম গড়ে দেওয়া, জীবনটা সাজিয়ে দেওয়া। ঈমান, ইলম, আমল, তাকওয়া, অর্থাৎ পুরা জিন্দেগি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নমুনা হবে, কোরআন সুন্নাহর নমুনায় হবে, এটার পূর্ণ হাতে কলমে নিজের জিন্দেগিতে আমলে বুঝে নেওয়া, শিখে নেওয়া, প্র্যাকটিক্যাল হয়ে যাওয়া, জীবনে এটা প্রকাশ পাওয়া নিজের মধ্যে, এটা তারবিয়ত। আমি শুধু আমার ওয়াজ করে গেলাম, এই পরিমাণ বলে গেলাম যে আপনারা বুঝলেন যে ও মাশাআল্লাহ হুজুরের অনেক এলেম, অনেক কিছু বলছে, উনি অনেক কিছু জানে, শেষ। তাহলে আমি আমার পণ্ডিত্য জাহির করলাম, এলেম জাহির করলাম, শ্রোতারা বুঝলো যে উনি অনেক কিছু জানে। তো এই বোঝানোর জন্য, আমি যে অনেক কিছু জানি এটা বোঝানোর জন্য তো কুমিল্লার থেকে যশোর আসার কি দরকার? তো কুমিল্লায় বোঝানো সম্ভব। তাহলে এইটা কি না মূল মাকসাদ? না,
পাণ্ডিত্য জাহির করা, জ্ঞানের বহর জাহির করা, এটা না, বরং মূলত একজন মানুষকে গড়ে দেওয়া, সাজিয়ে তোলা তারবিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন। এরপরে আছে ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। ইলমও শিখাইছেন আল্লাহ, আদবও শিখাইছেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গড়ে দিয়েছেন, সাজায়া দিছেন আল্লাহ তাআলা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। এটা আল্লাহ সাজায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা আমল তো এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কেন বাম পাও দিয়া ঢুকলেন, কেন ডান পাও দিয়া বের হইলেন, কেন ডান পাও দিয়া ঢুকলেন, কেন বাম পাও দিয়া বের হইলেন, ডান দিকে কাত হইয়া ঘুমাইলেন কেন, ডান হাতে খাবার শুরু করলেন কেন, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা নড়াচড়া আল্লাহ তাআলা শিখাইছেন। আল্লাহ তাআলা যেখানে যে পরিমাণ দরকার আল্লাহ শিখাইছে, যেখানে যা সংশোধন করা দরকার আল্লাহ সংশোধন করাই দিছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা গড়ে দিয়েছে, আর নবীজি সাহাবায়ে কেরামকে গড়ে দিয়েছে। এই জন্য ভাইয়া প্রত্যেকেই আবার যখন ধারাবাহিক বয়ান শুরু হবে, এই চেষ্টা করতে হবে, ওই এমনি কষ্ট করে থাকলাম আসর পর্যন্ত, 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত, কিন্তু পুরাটা টাইমেই এ কদ্দুর জুরানি, কদ্দুর গুম, কদ্দুর পেশাব, কদ্দুর মোবাইল টিপলাম, এর ভিতরে দিয়ে পার হইয়া গেল টাইম। এই ফালতু মানুষ কিছুই শিখে না। মূলত মুজাহাদা করতে হয়, কিছু অর্জনের জন্য মুজাহাদা করতে হয়, ব্যাপক মুজাহাদা করতে হয়। ওই সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে লেখা থাকে ভিতরে, এটা তাদের একটা বাক্য, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। সেনাবাহিনীর প্রথম যেই 6 মাস ট্রেনিং হয়, এই ট্রেনিংয়েই শত শত ছেলে যুবক বয়সী দুর্বল হয়ে যায়, ভাগ্যও যায় অনেক মেহনতের ছুটে। কিন্তু এই ট্রেনিংয়ে যে টিকা যায় সে কিন্তু পরবর্তীতে সৈনিক হয়, যোদ্ধা হয়। সে বাকিটা জীবন তখন ওই প্রশিক্ষণের উপরে নিজেকে মানায় এনে চলতে পারে। এই জন্য এটা জরুরি। এই উদ্যোগ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরও সুন্দর হবে, আরও পরিকল্পিত হবে। কালকেও আমি মৌলানার সাথে অনেকক্ষণ কথা বলছি, এবং ইনশাআল্লাহ আমরা সারা দেশব্যাপী ধীরে ধীরে আরও সুন্দরভাবে এই তারবিয়ত ব্যাপকভাবে আমরা ইনশাআল্লাহ করার ইচ্ছা আছে আমাদের। এই কারণে মনে করেন আমি বয়ান করলে বসবো, আরেকজন করলে আমি বসবো না, এই হুজুরের তো মনে হয় বুড়া হুজুর, না এই হুজুরের তো এতটা ভাল লাগতেছে না, ওই হুজুরের তো জোয়ান, এইগুলো করলে হবে না। আমার শেখা দরকার উনি হুজুর বুড়া না জোয়ান, আমি কি ওর মুখী, উনি আসতে বলে না জোরে বলে, এটা আমার দরকার। ওনার বড় বক্তা না ছোট বক্তা, এটা দিয়ে আমি করব কি? আমার নিজের এলেম দরকার, তারবিয়ত দরকার, আখিরাত দরকার, আমার শেখা দরকার, আমার বুঝা দরকার। এক শব্দ, এক লাইন, এক এক আমল। বললো তো আমাদের সমাজে অনেক মানুষ অনেক আমল করে, কিন্তু ভুল, অশুদ্ধ, খেলাফে সুন্নত, ফলে কাঙ্ক্ষিত ফলাফল আসে না।
কাঙ্ক্ষিত ফলাফল আসে না। এই জন্য আমি কালকেও বলছি, এইটা কষ্টের কাজ। নিজেকে গড়া, জীবনকে সুন্দর করা, ঈমান আমল আখলাকের গুণে নিজেকে গুণান্বিত করা, এই মেহনতটা কঠিন। এমনে জনকল্যাণমূলক সেবামূলক কাজ করা সহজ। এমনে এই 50 জন যুবক চেষ্টা করলে 6 মাস, 3 মাস, 1 মাস 1 কোটি টাকা জমা করে ফেলতে পারবে মানুষের কাছ থেকে নিলে। দান সদকা করবে, সেবামূলক বিভিন্ন গরিব দুঃখী অসহায়ের খেদমত করবে, সেবা করবে, আর্থিক, এটা সহজ। কিন্তু নিজে এবং অন্যে ঈমান আমল আখলাক নিজের গড়ে তোলা জীবন, নিজেরও অন্যেরও, এটা কঠিন। শয়তান হতে দিতে চায় না, নফস হতে দিতে চায় না, ধোঁকা দেয়, ফলে বারবার ছুটে যায়। কত তালেবে ইলম প্রতিদিন এই মোবাইলের আসক্তির এই যুগে প্রতিদিন তালেবে ইলম ছুটে যায় একমাত্র মোবাইলের কারণে। কত ছেলে প্রত্যেক দিন ঝরে যায়, কত হুজুর মোবাইলের আসক্তির কারণে জীবন শেষ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর সাহেব, অল্প বয়সী নতুন ইয়াং হুজুর, দিন রাত এক কাজ, মোবাইল। 24 ঘন্টার মধ্যে অসংখ্য জেনারেল অন্য লাইনের অন্যদের কথা তো বাদই দিলাম। তার মানে আমি কালকেও আরেক জায়গায় বলছিলাম, আগাছার জন্য কোনো পরিচর্যা করতে হয় না, আগাছা এমনিই হয়। কিন্তু গাছের জন্য পরিচর্যা করতে হয়, নষ্ট হওয়ার জন্য তেমন পরিচর্যা করতে হয় না। এমনিই ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। একটা ছেলেরে সপ্তাহখানিক স্বাধীনভাবে তার হাতে মোবাইল দিয়ে যাবে, তোমার যা মন চায় যেখানে চায় শুধু দেখো, তাহলে নষ্ট হওয়ার জন্য আর বেশি দিন লাগবে না। কিন্তু নিজেকে গড়ে তোলা, সাজিয়ে তোলা, এটা কঠিন, সময় সাপেক্ষ, ধীরে ধীরে যত্ন নিয়ে গড়তে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ যারাই কষ্ট করে আসছো ভাই, আল্লাহ তাআলার অনেক বড় ফজল, আল্লাহর দয়া। ফিতনা ফাসাদ এবং ভোগবিলাসিতা, গুনাহ নাফরমানিতে ভরা এই সমাজ, এর ভিতরে থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করছে, কিছু সময়ের জন্য হলো নিজেকে সুন্দর করা, নিজের জীবন গঠন করা, এই ফিকিরে আসবার যে তৌফিক দিছেন, এটা মোবারকবাদ, আলহামদুলিল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ এখন থেকে নিয়ে তরতিব অনুযায়ী প্রত্যেকে একদম এই দেখতে দেখতে সময়টুকু চলে যাবে, একদমই খুব দ্রুত সময় পার হয়ে যাবে। যেন ইচ্ছা করে ক্লান্তি থাকতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু ইচ্ছা করে শুধুমাত্র গাফলতি করে মোবাইল কিংবা বেহুদা ঘুম কিংবা বেহুদা নিজেদের মধ্যে গল্প গুজব, এটা না করে এই একদম মনোযোগ দিয়া আন্তরিকতা নিয়ে নিজের ভালোর জন্য অল্প সময়টুকু কাজে লাগাইলে ইনশাআল্লাহ বরকত হবে। আমি এই জন্য অনুরোধ করলাম তোমাদেরকে, সবাই একদম যত কষ্টের কিচ্ছু নেই, অল্প সময় পরে তো এটা এমনি শেষ হয়ে যাবে, আমরা যার যার জায়গায় ফেরতেই যাব, তো আর কষ্টের কি আছে? এমন তো না আমি এনে 2-4 মাসের জন্য আসছি, 2-4 দিনের জন্য আসি নাই, অল্প একটু সময়, এইটুকু সময় কাজে লাগাইলে ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। নিজের ঈমান আমল আখলাক গড়বার জন্য কিছুটা কষ্ট, মুজাহাদা, ফিকির আল্লাহ তাআলাই যেন আমাদেরকে কবুল করে, তৌফিক দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।